যে শারীরিক কষ্ট এবং সম্পদ দুটোকে খরচ করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমার সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, এই দেহের একটা সাদাকা আছে, এই শক্তির একটা সাদাকা আছে। এই শারীরিক কষ্ট এবং সম্পদ দুটোকে খরচ করে, দুটোকে ব্যয় করে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা, এটা হলো হজ। এটা কি হজ? কোনো ব্যক্তির যদি শারীরিক অক্ষমতা থাকে, আর্থিক সক্ষমতা থাকে, তাহলে তার উপর হজ ফরজ না। আর কোনো ব্যক্তির শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই, তাহলেও সেই ব্যক্তির উপর হজ ফরজ না। তবে যার শারীরিক সক্ষমতা নাই কিন্তু আর্থিক সক্ষমতা আছে, সেই ব্যক্তির নিজের উপরে হজ ফরজ, কিন্তু নিজে যেতে পারছে না, এই কারণে অন্য কাউকে দিয়ে তার পক্ষ থেকে হজ আদায় করে দেবে। একে বলা হয় বদলি হজ। কি হজ? হজ্জে বদল, অর্থাৎ নিজের পক্ষ থেকে আরেকজনকে দিয়ে আদায় করে দেওয়া। ইসলামী শরিয়াতের ভিতরে কত গুরুত্বপূর্ণ ইবাদত যে আপনি করতে পারছেন না, কিন্তু আপনার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হলেও করায় দিতে হবে। আপনি মরে গেছেন, আপনার পক্ষ থেকে আরেকজন করবে, কিন্তু তা না হলে আপনার উপরে সেটা কিয়ামত থেকে যাবে এবং কিয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। হজ হলো এত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ এরপরে 5 নম্বর হলো খানা পিনা পরিত্যাগ করা এবং মনের চাহিদা, কামনা, বাসনা পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যের স্বীকৃতি দেওয়া। খানা পিনা পরিত্যাগ করা এবং চাহিদা, কামনা, বাসনা এগুলো পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের স্বীকৃতি দেওয়া, এটা হলো সিয়াম, রোজা। তাহলে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করা যায় 5 পদ্ধতিতে এবং 5টা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করতে হয়। 1 নম্বর হলো শাহাদা বাক্য দেওয়ার মাধ্যমে, অর্থাৎ স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, ওপেন ঘোষণার মাধ্যমে, কোনো লুকোচুরি নয়, প্রকাশ্যে ঘোষণা দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুসলমান, আমি আত্মসমর্পণকারী, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি। আল্লাহই একমাত্র আমার রব, আল্লাহই একমাত্র আমার ইলাহ, আল্লাহই একমাত্র আমার বিধানদাতা, আল্লাহই একমাত্র আমার নাজাতদাতা, আল্লাহই আমাকে অসুস্থতাকারী, আল্লাহই আমাকে সুস্থতা দিতে পারেন, আল্লাহই আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন, আল্লাহই আসমান থেকে পানি বর্ষণ করান, আল্লাহই জমিন থেকে খাদ্য দেন, আল্লাহ আমার জীবনের সকল ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, এই সাক্ষী দেওয়া। সাথে সাথে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ যত বিধান দিয়েছেন, আল্লাহ যত ইবাদত দিয়েছেন, আল্লাহ তাআলা যত হুকুম করেছেন, সকল হুকুমগুলো আমরা পালন করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তিনি যেভাবে শিখিয়েছেন এভাবে, তিনি যেভাবে বলেছেন এভাবে, তিনি যেভাবে করেছেন এভাবে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে কোনো ইবাদত নেই। 2 নম্বর হলো শারীরিক কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্যের প্রকাশ করা। এটা কি? সালাত। কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, এটা হলো দৈনন্দিন 5 বার সালাত আদায় করা। সম্পদ খরচের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করার প্রতীক, এটা হলো যাকাত, সাদাকা।
আরেকটা হলো দৈহিক এবং সম্পদ দুটো খরচের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করা, এটা হলো হজ। 5 নম্বর, ক্ষুধা, উপোস থাকা, না খেয়ে থাকা, খানা পিনা পরিহার করা এবং কামনা বাসনা মনের চাহিদা পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করার প্রতীক হলো সিয়াম অর্থাৎ রোজা। এই 5 অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করা যায়। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসাউমি রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। 2 নম্বর হলো সালাত আদায় করা, 3 নম্বর হলো যাকাত প্রদান করা, 4 নম্বর হলো রমজান মাসে সিয়াম পালন করা, 5 নম্বর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা। এই 5টি মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা যায়।